হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি দিদা বোন আমি মিলে মাতপুর মন্দির পুজো দিতে যাব বলে। তো এখন আমরা মেদিনীপুরে পৌঁছে গেছি। এখন ট্রেনের অপেক্ষাতে আমাদের অনেকক্ষণই বসতে হবে। তোমরা তাও ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না কেউ। তো দিদা এটা প্রথমবার ট্রেনে চাপছেন আমাদের সঙ্গে, তাই দিদাকে জিজ্ঞেস করছি কেমন লাগছে তোমাকে বলো। দিদা তো খুব খুশি আমাদের সঙ্গে প্রথমবার ট্রেনে চেপে। দিদার বাপের বাড়ি যেহেতু দাসপুরে, তো ওখানে উনি বাসেই যাতায়াত করেন, তাই ট্রেনে চাপা আর হয়ে ওঠেনি। তারপর আমরা পৌঁছে গেলাম মাতপুরে। মাতপুরে আমার এক বেস্ট ফ্রেন্ডের বাড়ি। তো মেদিনীপুর থেকে মাতপুর যাওয়ার সময় তোমরা যোগপুর স্টেশনেও নামতে পারো, আবার মাতপুর স্টেশনেও নামতে পারো। তো দুই জায়গা থেকেই টোটো ধরে 15 থেকে 20 কিলোমিটার জার্নি করার পরে তোমরা পৌঁছে যেতে পারো মাতপুর মন্দিরে। তো আমরাও পৌঁছে গেলাম। জায়গা এটা, কি শান্তির পরিবেশ, মনটা পুরো হালকা হয়ে গেল। পুজো দেওয়া কমপ্লিট, এবার বাড়ির দিকে রওনা দিতে হবে। বাড়ি পৌঁছে গেছি। ছোটো পিসিমণি বাড়ি থেকে পুজো দিতে গিয়েছিলাম, বড় পিসিমণি বাড়িতে এবার ঢুকেছি। তো এখানে বড় পিসিমণি আইবুড়ো ভাতের আয়োজন করেছেন। এখানে খাওয়া দাওয়া করে ছোটো পিসিমণি বাড়ির দিকে আবার রওনা দিব। আজকে সারাদিনটা শুধু আমরা এইগুলোই করছি, এদিক ওদিকে। যিনি আমাকে আশীর্বাদ করছেন উনি হচ্ছেন আমার বড় পিসিমণি, যেটা পেরিয়ে গেলেন উনি হলেন আমার পিসেমশাই। এরপর কি হলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। ভালোবেসে খুব সুন্দর করে আমাদের জন্য রান্না করে রেখেছেন। বোন আমার সঙ্গে খাবে বলে বসে আছি।
এই পায়েসটা পিসেমশাই বানিয়েছিলেন, খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল। খাওয়া দাওয়া তো হলো, এরপর আসি মূল কথাতে। এই বাড়িতে আসলে বোন বলবে দিদি তোমাদের যেতে দেবো না ওই বেটু দাদাদের বাড়িতে, আর ওই ছোটো পিসেমণি বাড়িতে গেলে ও আসতে দিতে চায় না, যে মোনাদের বাড়ি তোমরা যাবে না।